গুড মর্নিং বন্ধুরা, আজ আমি মোচার ঘন্ট তৈরি করে দেখাবো। আমি আজকে মোচার ঘন্ট করার জন্য মোচা একটা কেটে রেখেছি, সেটা তোমাদের দেখাতে পারলাম না। মোচার ঘন্ট করার জন্য আমি এখানে ডুমো ডুমো করে আলু কেটেছি, তার সাথে আমি আদা কুচি দিয়েছি, একটা বড় সাইজের টমেটো নিয়েছি, 10-12টা কাঁচা লঙ্কা নিয়েছি, অল্প চিংড়ি মাছ নিয়েছি, দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, একটা দারচিনি, দুটো এলাচ, দুটো লবঙ্গ নিয়েছি আর গোবিন্দভোগ চাল নিয়েছি। এবার আমি মোচাটাকে কেটে ভালোভাবে জল দিয়ে কষলে কষলে ধুয়ে প্রেসারে দিয়ে দিলাম। এবার প্রেসারের মধ্যে আমি আন্দাজ মতো জল আর নুন হলুদ দিয়ে দিলাম। এবার ভালোভাবে ঢাকনাটাকে আমি আটকে গ্যাস ওভেনে বসিয়ে দিলাম। এবার আমি প্রেসারে 3টে সিটি মেরে নাবিয়ে নিলাম। নাবিয়ে নিয়ে ঠান্ডা করে ঝুড়িতে মোচাগুলোকে ঢেলে এবারে এদিকে যে আমি গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছিলাম ওটা আমি মিক্সিতে দিয়ে ভালোভাবে পেস্ট করে নিলাম। এরপর ওভেনে কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিলাম। তারপর তেল গরম হয়ে গেলে ওর মধ্যে আলুগুলি ছেড়ে দিলাম। তারপর হালকা নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি নামিয়ে নেব। এরপর আমি ওই তেলের মধ্যে চিংড়ি মাছগুলি ছেড়ে দিলাম। মাছগুলি বেশিক্ষণ ভাজবো না, হালকা ভেজে নামিয়ে নেব। মাছটা বেশি কড়া করে ভাজলে শক্ত হয়ে গেলে খেতে ভালো লাগবে না। মাছগুলি আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এরপর আমি তেলের মধ্যে দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কা ছেড়ে দিলাম। তারপর একটু নাড়াচাড়া করে ওর মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। এরপর যখন টমেটোগুলো নাড়াচাড়া করার পরে নরম হয়ে আসবে তখন আমি আলুগুলো এরপর আমি টমেটো আর আলুটাকে একটু নাড়াচাড়া করে যেই আদা আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবার আমি একে একে করে মশলাগুলি দিয়ে দেব। আন্দাজ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো আর একটু চিনি দিয়ে দেব। তারপর মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে ওর মধ্যে মশলার জলটা দিয়ে দেবো। এর মধ্যে আলাদা করে আর কোনো জল দেব না। এরপর মশলাটা থেকে তেল ছেড়ে আসলে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এরপর এর মধ্যে মোচাটা জল চিপে চিপে কড়াইতে দিয়ে দেব। তারপর মোচাটাকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে ওর মধ্যে আগে থেকে পেস্ট করে রাখা চালের জলটা ওর মধ্যে দিয়ে দেব। এ থেকে মোচার ঘন্ট থেকে একটা ভালো সেন্ট ছাড়বে আর তার সাথে মোচা থেকে যেই জল বের হয়ে হয় সেটা শুকিয়ে গিয়ে মাখা মাখা হয়ে যাবে। এরপর কড়াইতে ঢাকনা চাপা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দিয়েছি। তারপর ঢাকনা খুলে ওর মধ্যে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। বন্ধুরা, তোমরা চাইলে এর মধ্যে একটু ঘি দিতে পারো, যেহেতু আমি ঘি খাই না তাই আমি এর মধ্যে ঘি দিইনি। বন্ধুরা, তোমরাও বাড়িতে এইভাবে মোচার ঘন্ট বানিয়ে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে।